দিস ইজ দ্য টিপিক্যাল রিবস অন লেফট সাইড। তো এই টিপিক্যাল রিবসটা লেফট সাইড অর রাইট সাইড আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমরা যদি প্রথমে দেখি, দিস ইজ দ্য পোস্টিরিয়র এন্ড অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য রিবস। এই পোস্টিরিয়র এন্ড হুইচ ইজ হায়ার অ্যান্ড মোর নিয়ারার টু দ্য মিডিয়ান প্লেন দেন দ্য অ্যান্টেরিয়র এন্ড। অ্যান্ড বর্ডার যদি আমরা দেখি, এটা হচ্ছে আপার বর্ডার অ্যান্ড এটা হচ্ছে লোয়ার বর্ডার। তো আপার বর্ডার হুইচ ইজ রাউন্ডেড অ্যান্ড লোয়ার বর্ডার হুইচ ইজ থিন অ্যান্ড শার্প অ্যান্ড inner surface which is concave and marked by a groove which is known as coastal groove and outer surface which is convex। এখন আমরা যদি এটাকে রাইট সাইডে ধরি তাহলে বুঝতে পারবো যে আমাদের রিবস ধরা ঠিক হয়নি, কারণ তখন কি হবে, এই যে থিন অ্যান্ড শার্প বর্ডারটা উপরে চলে আসবে এবং কোস্টাল গ্রুপ, এই কোস্টাল গ্রুপও উপরে চলে আসবে। আর আমরা কি বলছিলাম যে পোস্টিরিয়র এন্ড হুইচ ইজ হায়ার অ্যান্ড মোর নিয়ারার টু দ্য মিডিয়ান প্লেন দেন দ্য অ্যান্টেরিয়র এন্ড। এখন কি দেখতে পাচ্ছি, এটা আর হায়ার নেই, এটা লোয়ার হয়ে গেছে অ্যান্টেরিয়র এন্ডের চেয়ে। তার মানে আমরা রিবস সঠিকভাবে ধরি নাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট সাইডের রিবস। এখন আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, দিস ইজ দ্য টিপিক্যাল রিবস অন লেফট সাইড, দ্য পোস্টিরিয়র এন্ড হুইচ ইজ হায়ার অ্যান্ড মোর নিয়ারার টু দ্য মিডিয়ান প্লেন দেন দ্য অ্যান্টেরিয়র এন্ড, the outer surface which is convex and inner surface which is concave and marked by a groove which is known as coastal groove, the anterior end which marked by a depression। তো এই ছিল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এরপরে আমরা যদি কোস্টাল গ্রুপের রিলেশন দেখি, তো আমাদেরকে প্রথমেই বলবে যে কোস্টাল গ্রুপ দেখাও, তখন আমরা এইভাবে দেখাবো, এটা হচ্ছে কোস্টাল গ্রুপ। তো হোয়াট ইজ দ্য রিলেশন অফ দ্য কোস্টাল গ্রুপ? দ্য রিলেশন অফ দ্য কোস্টাল গ্রুপ, এটা মনে রাখার জন্য আমরা বলি ভ্যান, VAN, অর্থাৎ ভেইন, আর্টারি এবং নার্ভ। তো এর নামগুলো যদি আমরা বলি, অ্যাট ফার্স্ট ইন্টারকোস্টাল ভেইন, দেন ইন্টারকোস্টাল আর্টারি, দেন ইন্টারকোস্টাল নার্ভ। এই হচ্ছে আমাদের কন্টেন্ট, কোস্টাল গ্রুপের কন্টেন্ট। এরপরে অ্যাটাচমেন্ট অফ দ্য কোস্টাল গ্রুপ যদি আমরা বলি, তো অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে তিনটা লিপে ভাগ করবো আমরা, আপার লিপ, দেন হচ্ছে ফ্লোর, দেন হচ্ছে লোয়ার লিপ, অর্থাৎ দুইটা লিপ, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, অ্যান্ড মাঝে হচ্ছে ফ্লোর। তো আপার লিপের অ্যাটাচমেন্ট যদি আমরা বলি, আপার লিপের অ্যাটাচমেন্ট হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, দেন ফ্লোরের অ্যাটাচমেন্ট হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এরপরে লোয়ার লিপের অ্যাটাচমেন্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এই ছিল আমাদের কোস্টাল গ্রুপ সম্পর্কে। এরপরে আমরা যদি দেখি এই যে পোস্টিরিয়র এন্ডের আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে হেড, এরপরের অংশটা হচ্ছে কি নেক, তারপরের অংশটা হচ্ছে টিউবারকল। এটা আমরা এই যে পোস্টিরিয়রলি দেখলে ভালোভাবে বুঝতে পারবো। এই যে হেডে আমাদের দুইটা ফ্যাসেট আছে, আর্টিকুলার ফ্যাসেট, এই যে আপার আর্টিকুলার ফ্যাসেট অ্যান্ড লোয়ার লার্জার আর্টিকুলার ফ্যাসেট। এরপরের অংশটা হচ্ছে আমাদের নেক, এই অংশটা হচ্ছে নেক। এরপরের অংশটা হচ্ছে আমাদের এই যে টিউবারকলের আবার দুইটা পার্ট, এই মিডিয়াল পার্টটা হচ্ছে যেটা রেডমার্ক করা আছে, এটা হচ্ছে আর্টিকুলার পার্ট, অ্যান্ড পরের পার্টটা হচ্ছে নন আর্টিকুলার, অর্থাৎ ল্যাটারাল পার্টটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। এই হচ্ছে আমাদের হেড, নেক অ্যান্ড টিউবারকল সম্পর্কে। এখন যদি আমরা হেডে দেখি, তো হেডের দুইটা ফ্যাসেট, আর্টিকুলার ফ্যাসেট আমরা দেখলাম, এবং এই দুই আর্টিকুলার ফ্যাসেটের মাঝের অংশটা হচ্ছে ক্রেস্ট। লোয়ার লার্জার ফ্যাসেট, এই যে লোয়ার লার্জার ফ্যাসেট হুইচ আর্টিকুলেট করেসপন্ডিং আপার ডেমি ফ্যাসেট অফ দ্য ভার্টিব্রা, অ্যান্ড আপার স্মলার ফ্যাসেট হুইচ অ্যাটাচমেন্ট অর আর্টিকুলেট দ্য অ্যাডজসেন্ট আপার ভার্টিব্রা, অ্যান্ড এই ক্রেস্ট যে আছে দুই ফ্যাসেটের মাঝে, দ্য ক্রেস্ট হুইচ আর্টিকুলেট ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এরপরে আমরা যদি নেক অংশটা দেখি, এই যে অংশটা হচ্ছে নেকের সারফেস আমরা পাচ্ছি দুইটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এরপরে আমরা পাবো পোস্টেরিয়র সারফেস পিছনের দিকে, আর বর্ডার আমরা পাবো এই যে আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। এই আপার বর্ডারের অ্যাটাচমেন্ট হচ্ছে সুপ্রিয়র কোস্ট্রো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে, লোয়ার বর্ডার অ্যাটাচমেন্ট করবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দ্য লোয়ার সারফেস। এই ছিল আমাদের অ্যাটাচমেন্ট আপার বর্ডার এবং লোয়ার বর্ডারের। আর অ্যান্টেরিয়র সারফেস, এই যে অ্যান্টেরিয়র সারফেস, এটা আবার ডিভাইড হয় দুইটা ভাগে, আর এই ডিভাইড করে হচ্ছে ফাইন রিজ, অর্থাৎ
আপার স্মলার পার্ট এবং লোয়ার লার্জার পার্ট, এই দুইটা ভাগে ভাগ করে অ্যান্টেরিয়র সারফেসকে ফাইন রিজ। এই আপার স্মলার পার্ট হুইচ সেপারেট ফ্রম দ্য ইন্টারকোস্টাল মেমব্রেন বাই ফাইব্রো ফ্যাটি টিস্যু, আর লোয়ার লার্জার পার্ট হুইচ কাভার্ড বাই দ্য কোস্টাল ফ্লোরা অ্যান্ড ইন্টারভেইনিং এন্ডোথোরাসিক ফাসা। এই ছিল আমাদের নেক সম্পর্কে। অ্যান্ড এই যে টিউবারকলের মিডিয়াল পার্টটা আমরা বলছিলাম আর্টিকুলার পার্ট এবং ল্যাটারাল পার্টটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। মিডিয়াল পার্টটা আর্টিকুলেট করবে দ্য ফ্যাসেট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ করেসপন্ডিং ভার্টিব্রা, অর্থাৎ কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্মেশন করবে। এটা হচ্ছে আমাদের প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর একটা জিনিস আমরা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য রিবস। এই অংশটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য রিবস। তো এই অ্যাঙ্গেল অফ দ্য রিবস হচ্ছে মোস্ট ফ্র্যাকচারেবল সাইট, অর্থাৎ এই অংশটা সবচেয়ে বেশি ভালনারেবল, অর্থাৎ ভেঙে যায় অথবা ফ্র্যাকচার হয় এই অ্যাঙ্গেল অফ দ্য রিবসে। তো এই ছিল আমাদের টিপিক্যাল রিবস সম্পর্কে। আর একটা কোশ্চেন, এটাকে টিপিক্যাল রিবস কেন বলা হয়? এটাকে টিপিক্যাল রিবস বলা হয় বিকজ দে ক্যারি দ্য সেম ফিচার্স অর কমন ফিচার্স। টিপিক্যাল রিবস হচ্ছে, টোটাল আমাদের রিবস হচ্ছে 12 পেয়ার্স। এই 12 পেয়ার্সের মধ্যে টিপিক্যাল রিবস হচ্ছে 3 to 9। এই অংশগুলো হচ্ছে এই 3 to 9 অর্থাৎ 3rd নাম্বার রিবস থেকে 9 নাম্বার রিবস পর্যন্ত হচ্ছে আমাদের টিপিক্যাল রিবস। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।